বিয়ের পরে যে মানুষের অভ্যাসে কত রকমের পরিবর্তন হয় সেটা আমাকে দিয়েই আমি বুঝতে পারলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে এমন সুন্দর একটা ভর্তা তৈরি করে দেখাবো। আসলে যেটা আমি বিয়ের আগে কখনো খাইনি সেটা কিন্তু এখন ভর্তা ভাজি সব রকমেরই খাই, রান্না করেও খাই। তো আজকে আমি আপনাদের সাথে করল্লার ভর্তা শেয়ার করব। এই যে করলা ভর্তা করার জন্য আমি মিডিয়াম সাইজের একটা করল্লাকে গোল গোল করে কেটে নিয়েছি, আর শুকনো মরিচ নিয়েছি, 2টা রসুন নিয়েছি। নিয়ে প্রথমেই আমি কিন্তু এই ফ্রাই প্যানের মধ্যে মাছ ভাজি করেছি একটু আগে দিই, তাই আর কড়াইটাতে তেল ফেলি না। ওই কড়াইয়ের মধ্যে আমি কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি। শুকনো মরিচ ভেজে কিন্তু এই তেলের মধ্যে আমি কি করব, করল্লাগুলো একটু হালকা ভেজে নিব। আসলে তেলগুলো ফালানোর দরকার কি, মাছ ভাজি করার পরে যে তেলটুকু আছে ভাবছি ওই তেলটুকু দিয়েই ভাজি করে নিই, এতে তেলটুকু আর অপচয় হবে না। তো প্রথম ফিট আমি কিন্তু উল্টাই দিচ্ছি ভালোভাবে, একটু আমি কিন্তু এটাকে হালকা করে ভেজে নিচ্ছি যেহেতু। তো পরে একটু পানি দিব, কারণ কারণ এই ভাজার মধ্যে কিন্তু সিদ্ধ হবে না, এই জন্য আমাকে একটু পানি দিতে হবে। তো উল্টিয়ে দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। আর বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে, এই জন্য বৃষ্টির একটু শব্দ আসতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো বৃষ্টির ভিতরেই আমাকে বয়স দিতে হচ্ছে। তো সবগুলা পানি শুকিয়ে গিয়ে কিন্তু একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, মানে রসুন করলা দুইটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো আমি ভর্তা করার জন্য চলে আসলাম। নিয়ে নিলাম আমি শুকনা মরিচ, লবণ, ধনিয়া পাতা, আর নিলাম পেঁয়াজ কুচি, আর করলাগুলাকে নিয়ে নিলাম, রসুন নিয়ে নিয়েছি। প্রথমে আমি এখন মরিচগুলা থেকে বুটা ছেড়ে নিচ্ছি, ছেড়ে নিয়ে তারপর এখন মরিচগুলা লবণ দিয়ে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এর মধ্যে কি করব, ভালো করে মেখে কিন্তু নিতে হবে। আসলে এই মরিচগুলো একটু ভেজে রেখেছি, তো তাই একটু ঠান্ডা হয়ে যাতে ভালো করে একদম মাখানো যায়, একটু পাতা পাতা থেকে গেছে। তো সাথে ধনিয়া পাতাগুলো মেখে নিয়েছি, ধনিয়া পাতাগুলো মেখে নিয়ে এখন পেঁয়াজগুলো মেখে নিব। তার আগে দিয়ে রসুনটা দিয়ে দিচ্ছি। আসলে 2টা রসুন দিয়েছি, আমার বড় ছেলে 1টা রসুন খেয়ে নিয়েছে ভাত দিয়ে, তো 1টা রসুনই দিলাম। তা হোক, স্বাদের কোনো পরিবর্তন হয় নাই, সুন্দরই হয়েছে। তো রসুন একটা হলেও চলবে, সমস্যা নাই, যে যতটা দিতে পারেন। তো পেঁয়াজ রসুন ভালো করে মেখে নিয়ে তারপর আমি কী করলাম, এখন করল্লাটুকুকে মেখে নিচ্ছি হাত দিয়ে। আসলে এইভাবে মানে করল্লার ভর্তা করলে যে এত মজার আর এত স্বাদ হয় আমার কল্পনার বাইরে ছিল। আমি কিন্তু প্রথমে কিন্তু ট্রাই করেছি, তাই একটা করল্লাই নিয়েছি, খাওয়া যায় কি যায় না এই জন্য আমি কী করলাম, একটা নিয়েছি, বেশি নিই নাই। তো সরিষার তেল দিয়েও মেখে নিচ্ছি। তো এই একটা দিয়ে করলার ভর্তা করেছি, আমার দুপুরেই খাওয়া শেষ হয়ে গেছে। যেহেতু আমি করলা ভর্তা প্রথমে অল্প একটু ট্রাই করলাম কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন যে ভাজি করলে যে তিতুটা ভাব লাগে, কিন্তু এই আপনার করলাটা ঝোল রান্না করলে আর এই যে ভর্তা করলে অতটা তিতা একটুও লাগে না। আমি আজকে বুঝলাম, তাই ভাবছি আবার থেকে করলা ঘরে নিয়ে আসলে আমি এভাবে ভর্তা তৈরি করে খাবো। তো আমার ভর্তাটা কেমন হয়েছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আমি প্লেট থেকে করলার ভর্তাটা একটা বাটিতে তুলে নিয়েছি, নিয়ে ওই প্লেটের মধ্যে গরম গরম ভাত দিয়ে করলার ভর্তাটা খাচ্ছি। আসলে এত মজা, মানে যা বলার। অনেকেই বলবে যে নিজে করে নিজে প্রশংসা করে, আসলে যেহেতু আমি নিজে প্রথম করেছি তাই নিজের প্রশংসা একটু করতেই হয়। মোবাইলে এত করলার ভর্তা দেখেছি যে তাই নিজে আজকে ট্রাই করলাম। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।